Assalamu alaikum. Peace on be upon you. BST Textile Club inauguration ceremony. Today present our chief guest, Mr. Abdullah Al Mamun, spokesperson, Bangladesh Textile Mills Association, BTMEA, Managing Director, Abid Textile Processing Mills Limited, President, Mr. Dilwar Hussain, Founder and Principal, BJFT Institute of Science and Technology, our honorable special guest, Mr. Jahid Hassan Akondo, Founder Akondo Law and Association, and also a special guest, Hilary Fernando, Principal Consultant, an honorable teacher, and dear my students. Really, we are very grateful to our Creator and also all of you. আমি আমার বক্তব্যের শুরুতেই একটা প্রশ্ন তোমাদেরকে করতে চাই। বাংলাদেশে কত পার্সেন্ট গ্রাজুয়েট তারা জবলেস? তোমরা কি কেউ বলতে পারো কত পার্সেন্ট গ্রাজুয়েট? 28.3% গ্রাজুয়েট, they are not getting job in time. Near about 2024 সালের একটা হিসাব, 24 সালের হিসাব অনুযায়ী 8,85,000 গ্রাজুয়েট প্রতি বছর তারা জব পাচ্ছে না আর কি। একজন শিক্ষার্থী সে অনার্স কমপ্লিট করলো কিন্তু সময় মতো চাকরি পাচ্ছে না, তার কারণটা কি? তার নলেজ এবং যে চাকরি পাচ্ছে তার নলেজের মধ্যে কি কোনো পার্থক্য আছে? খুব বেশি ডিফারেন্স? তার যে ট্যালেন্ট আর যে চাকরি পাচ্ছে তার ট্যালেন্টের মধ্যে কি অনেক বেশি পার্থক্য? সে যে ইউনিভার্সিটিতে পড়ছে আর যে পাচ্ছে না সে কি সেম ইউনিভার্সিটিতে পড়তেছে না? তারপরও একজনের সামাজিক অবস্থান, অর্থনৈতিক প্রেক্ষাপট দুইজনের ভিন্ন। কারণটা কি? এই সমাজের মানুষ বর্তমান প্রেক্ষাপটে নলেজকে গুরুত্ব দেয় না। এই সমাজের মানুষ বা এই দেশের প্রেক্ষাপট অনুযায়ী মানুষ স্কিলকে গুরুত্ব দেয়। একজন মানুষ যদি স্কিল অর্জন করতে না পারে তাহলে তার এই নলেজ জীবনে কোনো কাজে লাগে না। তোমরা এখানে যারা আছো আর কি, তাদের মধ্যে কেউ 28 সালে, কেউ 29 সালে এখান থেকে বের হবে। এই মুহূর্তে যারা আছো, যেহেতু 26 সাল চলমান, 26 সালের মার্কেটের জন্য তুমি বের হচ্ছ, তুমি কি নিজেকে সেইভাবে প্রস্তুত করতে পেরেছো? আর ইউ রেডি? সো আমি বলতে চাই, opportunity is ready to serve but you are not ready. আমি যদি একটু উদাহরণ দিয়ে বলতে চাই, আজকের আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হিলারি ফার্নান্ডো। ওনার সাথে একটু কথা বলতেছিলাম, উনি আমাকে একটা তথ্য দেখালো আর কি। আমাদের এই বাংলাদেশে একজন মানে পার আওয়ার প্রোডাক্টিভ ভ্যালু, আর উনি যেহেতু শ্রীলঙ্কান, ওনার কান্ট্রির পার আওয়ার প্রোডাক্টিভ ভ্যালু কত? ওনার শ্রীলঙ্কায় হচ্ছে $15.9 পার আওয়ার ভ্যালু। সেকেন্ড পজিশনে ইন্দোনেশিয়া $12.2 বিলিয়ন। থার্ড হচ্ছে চায়না, তাদের পার আওয়ার প্রোডাক্টিভ ভ্যালু $11, ফিলিপাইন $8, এবং সর্বশেষ মানে ইন্ডিয়া, ভিয়েতনাম, মায়ানমার সব পার করে লাস্টে হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থান $3.34। আচ্ছা, তার মানে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের পার্থক্যটা, আমাদের ভ্যালুটা কোন পর্যায়ে আমরা কি কখনো চিন্তা করতে পারছি? যদি আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা যদি একটা রুলস ফলো করো, 80-20 রুলস, আমি ইদানিং এই কথাটার উপরে বারবার বলছি, বারবার জোর দিচ্ছি, যদি তোমরা 80-20 রুলসটা ফলো করো তাহলে আমাদের অবস্থানটা ওই 3% থেকে 15% নিয়ে যাওয়া অসম্ভবের কিচ্ছু না। সবাই গ্রাজুয়েট, সবাই শিক্ষার্থী, কিন্তু একটা কাজ করতে হবে। সবাই তো লেখাপড়া করছে, ডিগ্রি অর্জন করছে, কিন্তু যদি তোমরা 20% এক্সট্রা করো, যে ইউনিভার্সিটিতে চান্স পায়, যে জব পায়, তার সাথে পার্থক্য অনলি 2%, 3%, ম্যাক্সিমাম 20%। তোমরা যদি এক্সট্রা কিছু স্কিল অর্জন করো, যখন অনার্সে ভর্তি হও, ফার্স্ট সেমিস্টারে একটা স্কিল অর্জন করবা, সেকেন্ড সেমিস্টারে আরেকটা স্কিল, থার্ড সেমিস্টারে আরেকটা স্কিল, আমার এডুকেশনের পাশাপাশি যদি সত্যিকার অর্থে সেটা করতে পারো, তাহলে অষ্টম সেমিস্টারে তোমার থামানোর মতো কেউ নাই। তুমি আজ উদ্যোক্তা হিসাবে, অথবা যদি জব করতে চাও, শুরুতে জব করার ক্ষেত্রে 10 জায়গায় ইন্টারভিউ দিবা, 8টা জায়গায় জব হবে, তোমাকে সিলেকশন করতে কষ্ট হবে, কোনটায় জয়েন করব, কোনটায় জয়েন করব না। তার জন্যই প্রয়োজন হচ্ছে এক্সট্রা নলেজ, এক্সট্রা স্কিল। আমরা কিন্তু ক্যাপাবল, বাট আমাদের ক্যাপাসিটি হচ্ছে আমরা দুর্বল। আমরা যদি ক্যাপাসিটিটা বিল্ড আপ করতে পারি, আমাদের পার্সেন্টেজটা যদি বাড়াতে পারি স্কিলের, তাহলে কিন্তু আমাদের ক্যাপাসিটি বেড়ে যাবে। তো আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাতে চাই, বিশেষ করে আজকে আমাদের যে বিশেষ অতিথি হিলারো ফার্নান্ডো, আমাদের এই আরএমজি রিলেটেড অনেক ধরনের ট্রেনিং উনি ওনার ইন্ডাস্ট্রিতে বা ওনার পার্সোনালি ভাবে উনি করিয়ে থাকেন। যদি আমরা ফিল করি আমাদের এই অনার্সের পাশাপাশি এক্সট্রা স্কিল গুলো ওনার সহযোগিতা আমরা করতে পারি, তাহলে আমরাও মনে করি আমাদের পার আওয়ার ভ্যালু বাড়বে, বাড়বে, বাড়বে। সর্বশেষ
পবিত্র কোরআনের একটি আয়াত বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সূরা নজমের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন বোঝা বহনকারী অন্য কারো বোঝা বহন করবে না, এবং মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করেছে, আর তার চেষ্টা অচিরেই তাকে দেখানো হবে, অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তো আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন দায়িত্ব নিতে হবে, শিখতে হবে, নিজের যোগ্যতা তৈরি করতে হবে, তাহলে পুরো পৃথিবী আমাদেরকে সেলুট করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।